এটার সূত্রপাত হয়েছে আপনারা জানেন রাসূল আকরাম রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল শরীফে এই দুনিয়ার ধরাধামে তিনি তাশরীফ গ্রহণ করেন। তো রাসূল আকরাম রাহমাতুল লিল আলামিন তিনি তার মাতৃভূমিতে মক্কা নগরে তিনি জন্মগ্রহণ করেছে, কিন্তু তার দুশমনদের নির্যাতন অত্যাচারের কারণে তিনি মক্কা নগর ছেড়ে তেনার মদিনায় যেতে হয়েছে। কিন্তু এই সৌদি আরবের ভিতরে একটা জায়গা রয়েছে নাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছে এই নজ থেকে শয়তানের শিং বের হবে। সেই শয়তানের শিং এসে আপনার কি বলে সর্বপ্রথম খাতুনের জান্নাত আম্মা জান মা ফাতেমাতুজ জাহরার রওজা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। যিনি হচ্ছে বর্তমান আহলে হাদিস সালাফি জানারা রয়েছে, তেনাদের গুরু হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদি থেকে এই মাজার ভাঙচুর শুরু হয়। আম্মা জান মা ফাতেমাতুজ জাহরার রওজা শরীফ ভেঙেছে। জান্নাতুল বাকিতে যত সাহাবায়ে কেরামের মাজার রওজা ছিল সেগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবং সর্বশেষ তিনি গিয়েছিলেন রাসূল আকরাম রাহমাতুল লিল আলামিনের রওজা ভাঙার জন্য। তো তিনি একটা লাঠি নিয়ে গিয়েছে, বলতেছে আমার লাঠির হাতের মধ্যে যে শক্তি রয়েছে লাঠিতে, রাসূলের সেই শক্তি রওজার ভিতরে নাই। নাউজুবিল্লাহ বলে। তো ভাইয়ের আমার, সেই সূত্রপাত, সেই উত্তরসূরি, সেই নাজদের দালাল যারা রয়েছে তারাই কিন্তু কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হোসেনের গর্দান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কেটেছিল। তাদের এই পেটটা, তাদের এই দালাল আজকে বাংলার জমিনে বাবা শাহপুরানের মাজারে হামলা করেছে। যখন হামলা করে তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হামলা করে। যতগুলো মাজার বাংলাদেশে ভাঙচুর হয়েছে প্রতিটা মাজার ভাঙচুরের সময় তাদের মুখে ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আজকে সকালবেলা কাঞ্চন আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসদের বড় একজন আলেম, তেনার মাদ্রাসার পাশে বহু বছরের আগে 500 বছরের আগে সম্ভবত একজন ওলি আল হাবিব রহমাতুল্লাহ আলাইহি মাজারকে আজকে ফজরের পরে তারা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাহলে কি আমরা এই দেশটা কি উগ্রবাদ এবং জঙ্গিবাদের হাতে কি ছেড়ে দিয়েছি এবং তাদের কাছে কি আমরা জিম্মি হয়ে গিয়েছি? আমাদের কি অধিকার নাই? আমাদের মত প্রকাশ করার কি স্বাধীনতা নেই? এদেশে সুফি হিসাবে জন্মগ্রহণ করে কি আমরা অপরাধ করেছি? আর কিছু বলবেন? ওদের একটা দলিল, হাদিসের একখান দলিল মুসলিম শরীফের 969 নম্বর একখান হাদিস আছে, আল্লাহ তাদহা ইনসান ইল্লা তামাসসাতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাবাইতুহু। এই হাদিস দিয়ে তারা বলতেছে জমিনে যত মূর্তি রয়েছে সব ভেঙে দাও, জমিনের মধ্যে যত মন্দির রয়েছে সব ঘুরিয়ে দাও, জমিনে যত মাজার রয়েছে সব ভেঙে দাও, জমিনে যত কবর রয়েছে সব ভেঙে দাও। তো আমাদের দাবি রয়েছে এই হাদিসটা হচ্ছে কোরআনের বিরোধী। কেননা কোরআনে আল্লাহ সূরা আনআমের 108 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়ালা তাসিবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্য খোদা মানে, অন্য প্রভু মানে, অন্য দেবদেবীকে মানে, তোমরা তাদের দেবদেবীকে, তাদের মিথ্যা খোদাকে তোমরা গালি দিও। যদি তাদের মিথ্যা খোদাকে, তাদের দেবদেবীকে তোমরা গালি দাও তাহলে তারা রাগান্বিত হয়ে কষ্ট পেয়ে তোমার সত্য খোদাকে, তোমার রবকে, তোমার নবীকে তারা গালি দিবে। এজন্য আমরা বলি এই হাদিসটা হচ্ছে কোরআন বিরোধী হাদিস। এজন্য এই হাদিসটাকে আমরা মানতে পারি না, আর এই হাদিস দিয়ে তারা দোহাই দিচ্ছে। কথা শুনেছি, ওনারা বলছে যে মাজারে নাকি অনেক অশ্লীল কিছু হয়, অনেক নেশাপান বা আচ্ছা দেখেন, বাংলাদেশের ভিতরে যতগুলো মাজার রয়েছে আল্লাহ কি কসম করে আমি বলতে পারি একটা মাজার দেখাতে পারবেন না যে মাজারের ভিতরে গাঁজা বা কোন নেশাদ্রব্য জিনিস তারা পান করে। এই যে বাবা গোলাপ শাহ রহমাতুল্লাহ মাজার শরীফে আপনি জোতা নিয়ে ঢোকেন আপনার পা ভেঙে দিবে। এখানে কোনো বেয়াদবির স্থান নাই, নেশা দ্রব্য গাঁজা তো দূরের কথা, এগুলো মাজারের ভিতরে হয় না, মাজারের দূরে, মাজারের আশেপাশে। এখন এটা সরকারি জায়গা, এখন কে সিগারেট খায়, আপনি এসে এখানে যদি সিগারেট খান আমি কি আপনাকে বাধা দিতে পারবো? কিন্তু মাজারের ভিতরে যদি খান তাহলে আমি আপনাকে বাধা দিতে পারবো। অতএব কোনো মাজারের ভিতরে কোনো গাঁজা খাওয়া হয় না, কোনো নেশাদ্রব্য খাওয়া হয় না। এমনকি অনেক মসজিদের ভিতরে তো জর্দা খাওয়া হয়, বাবা জর্দা, আব্বা জর্দা, মমিনপুরি জর্দা, হযরত জর্দা খাওয়ানো হয়, কিন্তু মাজারের ভিতরে আমরা সেই জর্দা খেতে দেই। কিন্তু এই জর্দা খেয়ে মসজিদে পাবেন, মাদ্রাসা পাবেন, কিন্তু মাজারের ভিতরে আমরা এটা এগুলো আপনার সরকারের ফান্ডে চলে যায়। এই যে ইমাম সাহেব যে বয়ান দিতেছে এই মাজারের টাকা দিয়ে তার বেতন দেওয়া হয়। এই মসজিদ পরিচালনা
মসজিদ পরিচালনা হচ্ছে মাজারের টাকা দিয়ে, অথচ হুজুর আবার বলে মাজারে দান করা হারাম, মাজারে মান্নত করা হারাম, অথচ মান্নতের টাকা দিয়ে মসজিদের ইমামদের বেতন চলে, মসজিদের ইমামদের সংসার চলে, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেমদের তাদের সংসার চলতেছে, আবার তারা টাকা খাচ্ছে, আবার মাজারের বিরুদ্ধে তারা ফতুয়া দিচ্ছে। আপনি বাবা শাহজালালের মাজারে চলে যান, মাজারের দান বাক্সের টাকা দিয়ে বিশাল বড় কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। দুইটা দান বাক্স রয়েছে, একটা দান বাক্স চলে যাচ্ছে আপনার মাজারের ফান্ডে, আর একটা সেই মসজিদের মাদ্রাসা ফান্ডে চলে যাচ্ছে। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি কি চাওয়া? সরকারের কাছে আর দাবি করতে করতে আমাদের মানে আমরা কি বলে এখানে আজকে আমরা প্রায় 21 দিন যাবত আমরা হাসিনা যেদিন গিয়েছে তার পরের দিন থেকে ভাঙচুর শুরু হয়েছে, তার পরের দিন থেকে আমরা মাঠে রয়েছি, কিন্তু আমাদের কোনো কথা সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কোনো কথা তারা কর্ণপাত করতেছে না, তাদের কানে নিচ্ছে না। যে ধর্ম উপদেষ্টা হচ্ছে আফানা খালিদ হাসান। এতগুলো মাজার ভাঙচুর হয়েছে, একটা মাজার তিনি পরিদর্শন করার জন্য যায় না। এটা কি ধর্ম উপদেষ্টার দায়িত্ব নয় যে মাজারগুলো, দ্রুত অধিকাংশ মাজারগুলো সরকারি তত্ত্বাবধানে রয়েছে, কিন্তু এই জায়গাগুলো ভাঙচুর হয়েছে, এগুলো পরিদর্শন করা কি তার দায়িত্ব নয়? কিন্তু কোনো জায়গায় তাকে আমরা ধর্ম উপদেষ্টাকে খুঁজে পাই না। নামাজ পড়ি না, আমরা তো নামাজ পড়ি, ঠিক না? আমরা আল্লাহ রাসূলের নাম করি না, আর তারা মন্দিরে আরোইতে বলে কিন্তু মাজার হাদিসের ভিতরে একখান হাদিস রয়েছে, রাসূল আকরাম রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, আমার উম্মতের ভিতরে ফিতনার জমানায় এক শ্রেণীর উম্মত থাকবে, তারা মুসলমানদেরকে কাফের মনে করে হত্যা করবে, আর তারা দেবদেবীকে তারা পাহারা দিবে। তো সেই জমানাটা এসেছে, আমাদের মুসলমান যারা রয়েছি আমাদেরকে তারা কাফের মনে হত্যা করে, মনে করে যে আমাদের হত্যা করলে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যারা মাজারপন্থী রয়েছি, যারা আমরা পীরতন্ত্রে বিশ্বাসী, যারা স্মৃতিতন্ত্রে বিশ্বাসী, যারা আউলিয়া তন্ত্রে বিশ্বাসী, যারা ফকির তন্ত্রে বিশ্বাসী, এই খারিজি জঙ্গিবাদীদের আকীদা হচ্ছে যে আমাদের যদি হত্যা করতে পারে তাহলে তারা বিনা হিসাবে জান্নাতে আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। কিন্তু কোরআনে কি বলতেছে? কোরআনে বলতেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জবরদস্তি চলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। মসজিদে আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে? ধর্মের যার যার রাষ্ট্র, ধর্মের যার যার রাষ্ট্র। যে বুঝতেছেন একটু জোরে বলেন। মাজারে কর্ম ওলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারত করা সুন্নাত রাসূল, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা করার জন্য আমরা মাঠে ময়দানে নেমেছি। ওলি আল্লাহদের শায়রুল্লাহ, কোরআনে হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়া মান ইউআযযিম শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ শায়রুল্লাহ যেগুলো রয়েছে এগুলোকে হেফাজত করা হচ্ছে ঈমানি দায়িত্ব। তো আল্লাহ শায়রুল্লাহ কি? আল্লাহ শায়রুল্লাহ মাহবুব এলাহি, কুতুবে রব্বানি, পীরে লাসানি, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া, বাবা শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সাবানসারা, 360 আউলিয়া, 12 আউলিয়া, খাজা খানদার আলী, হযরত শাহ আলী ইবনে তাজ রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাবা গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি, সুরেশ্বর বাবা দানশরী পাওয়ানা, মাইজবান্ডারি আহমদুল্লাহ গোলামুর রহমান মাইজবান্ডারি, হযরত বাবা আহমদুল্লাহ মাইজবান্ডারি, তারা হচ্ছে শায়রুল্লাহ। আর এই শায়রুল্লাহদেরকে হেফাজত করা, তাদেরকে সম্মান করা আল্লাহ আমাদের হুকুম করেছে। এই মাজারের উপর হামলা হলো